নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে সকাল 9টা। মামনি পুকুকে নিয়ে স্কুলে গেছে আর আমি ছাদে এসেছি ফুল তুলতে। কিরে কেমন খেতে? ভাল লাগছে? ঠান্ডা? খেয়ে নে তাহলে, সব খেয়ে নিবি। না আমি খাবো না, তুই খা। খাবো না আমি, তুই খা। একটু টেস্ট করে দেখবো যে কিরকম বানিয়েছি। ভাল লাগছে, খেয়ে নাও সবটা। আগের দিন রাত্রে পুকু আমাকে অনেক বিরক্ত করেছে আইসক্রিম খাবে বলে, তাই আমি ওকে একটু আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম। আইসক্রিম বানানোর মতো ঘরে কিছুই ছিল না, তাই ওকে সামলানোর জন্য আমি কি করেছিলাম, গরুর দুধটাকে ফুটিয়ে ঘন করে তার মধ্যে বিস্কুট দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে ওটা আমি জমতে দিয়েছিলাম ফ্রিজে। আইসক্রিম খাওয়ার জন্য পুকুর বোধহয় সারা রাত্রির ঘুম হয়নি। ওটা এখনো ঠিকভাবে জমেনি, পুকু নিয়ে খেতে বসে গেছে। বেশ কিছুদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের গাছ থেকে কাঁচকলা পাড়া হয়েছিল, তো 4টে কাঁচকলা ফ্রিজে শুকাচ্ছিল, সেটা দিয়ে আজকে আমি কাঁচকলার কোপ্তা বানিয়েছি। আমি রান্না করছি আর পুকু ওদিকে খেলাধুলা করছে। এই কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? চেয়ারটা টানছিস কেন? কি ব্যাপার বল, আগে আগে বল, দাঁড়া আগে বল। তো তুই খাসনি? তোর গজাটা তুই খাসনি? এই এই শোনাই, ওর গজা খাইনি, ওর গজা খাইনি ও। তাহলে আমারটা কেন? এটা আমার। দেখেছো, কুরকুরেটা পুরোটা খেয়ে নিল, নিজের গজাটা খেয়ে নিল, এবার আমারটাও খাবে। না, এটা আমি আর পাপা খাবো। পাপাকে দিয়েছিলিস তুই যে খেয়ে নিলি গোটা গজাটা? ও দেখো নিয়ে চলে যাচ্ছে, কি গো, ও দেখো নিয়ে চলে গেল। আমাকে দিবি, ওটা আমার গজা কিন্তু, দেখলে তো? ঠিক আছে, তোকে আজকে নিয়ে যাবো না মাসির বাড়ি। দেখ, মাসির বাড়ি নিয়ে যাবো না তোকে, দেখ চলে যাবো আজকে, নিয়ে যাবো না। আজকে পুকুর বাবা কাছ থেকে বাড়ি ফেরার সময় 4টে গজা কিনে নিয়ে এসেছে। পুকু তো নিজের ভাগেরটা খেয়েও নিয়েছে, উল্টে আমারটাও খেয়ে নিয়েছে। আর মামনি এখন মজা করছে পুকুর সাথে যে আমাকে একটু দিয়ে দিয়ে করে, দেখুন না দিদিকেও দেবে না, ওর একাই খাবে সব। তারপরে আমি এসেছিলাম সন্ধেবেলা একটু মুড়ি ভাজা করবো আর চা করব। আজকে সন্ধেবেলা আমরা বেরিয়ে যাব বাজার দোকান করতে, তারপর আমি যাব আমার দিদির বাড়িতে। আর হঠাৎ করে যে এত জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, তাই বেশ কিছুক্ষণ সময় আমরা আটকে গেছিলাম ওদের বাড়িতে। তারপর বাড়িতে ফিরে যা কাণ্ড দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দিদির বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে একটু মাঠে এসেছিলাম। আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে। সন্ধেবেলা বাচ্চা থেকে বয়স্ক মানুষেরা সবাই এই মাঠে এসে বসে থাকে, হাওয়াও অনেক সুন্দর দেয়। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কত বড় মাঠটা। দেখা যাচ্ছে নাকি? ওরে বাবা রে, হ্যাঁ গো, হ্যাঁ। তরকারি আছে না? চুপচাপ শুয়ে আছে? চুপচাপ শুয়ে তো রয়েছে, কিন্তু কষ্ট হচ্ছে নাকি? না কষ্ট হচ্ছে না। দম বন্ধ হয়ে যাচ্ছে নাকি? না একদম কিভাবে কি করতাম বল? কিভাবে দেখতে পারি? এই দেখ, এইখানে এই জানলাটা বন্ধ ছিল, কি করে হয় খুলে গেছে চিলকানিটা দিয়ে আমি এই জানলার কাজটা আমার ভেঙে যাবে রে বলে আমি ছুটে এলাম, এসে দেখছি এইখানটা পেয়েছি এরকম ঝুলছে ডিসগাবার্ডির মতো। দিয়ে আমি বলছি কি আনতো টর্চটা একটু জ্বালাতো দেখি দেখি এটা কি দড়ির মতো কি দেখি, আমি দেখছি এখানে এই লাঠি পাইপটা নিয়ে এসে নাড়া দিলাম, জানলাগুলো খুলে দিলাম, ভাবলাম বাইরে যাবে, বাইরে গেল না, ওই গিয়ে ওইখানে গিয়ে বসলো। কি ফেলা হবে কি করে?
দেখতে পাচ্ছিস নড়ছে? হুম গাটা বোঝা যাচ্ছে একটু পুকুরের এখান থেকে। নড়ছে তাহলে কি কষ্ট হচ্ছে নাকি রে? কষ্ট হচ্ছে না, ওদের থাকা অভ্যাস হচ্ছে, কিচ্ছু হবে না। কেন তখন তো নড়ছিল না। তাদেরকে জানলা ফান্না খুলে দিলাম, দিয়ে দুজন তিনজন থাকলে ওদিকটা ঠকঠক করলাম, এদিকটা ঠকঠক করলাম, জায়গা না পেয়ে বাইরে গেল। তো একা আমি তো ভয় পাচ্ছি এইখান থেকে। তো ভয় তো পাবে, ওটা তো ভয় পাওয়ার জিনিস। এমনি হেলে সাপ টাপ হলো ঠিক আছে, তো একদম মানে সে কি জাদরেল। এগুলো নামালে তাও বসেছিল, হ্যাঁ এগুলো নামিয়েছো তাও বসেছিল। হ্যাঁ হ্যাঁ বসেছিল। বাচ্চা তো কিন্তু আগুনের যেরকম ছোট বড় হয় না, ওদেরও তো ছোট বড় হয় না নাকি? বাচ্চা বললে লম্বা করলে এত বড় হবে, এই আঙুলটার মতো। দেখতে পেলি নড়ছিল? কষ্ট হচ্ছে না কি কে জানে। কষ্ট হচ্ছে না, অভ্যাস আছে। ও চিন্তা করিস না, ওইগুলো সব তুলবো, তুলে উঁচু করে কাপড়টা নিয়ে ওটা শুকিয়ে নিয়ে বাইরে দিয়ে ঝেড়ে দেবো, জঙ্গলে চলে যাবো।